নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, এবিটি এর টেস্ট পেপার বের হয়েছে আর আমাদের সর্বপ্রথম কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার 2024-25। ঠিক আছে, 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই এবিটি এর টেস্ট পেপার কিন্তু বের হয়েছে। তো দেখো, আমি একটা কথা বলতে পারি যে আমি ইতিহাস, ভূগোল, অঙ্ক যতগুলো সাবজেক্ট আছে টোটাল কিন্তু সমস্তগুলো কিন্তু আমি টোটাল 2 সপ্তাহের মধ্যে সব সলভ করে দেওয়ার টার্গেট করছি। ঠিক আছে, ইতিহাস তো 3 দিনের মতো পুরো বইটাই শেষ করে দেবো। টোটাল 34খানা সেট আছে, আশা করি আমি 3 থেকে 4 দিনে শেষ করে দেবো। দেখা যাক, ফটাফট করে সব সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো, আজকে আমি পেজ নম্বর 177 এবং পেজ নম্বর 200 অপর দিকে তোমাদের এই দিকে আছে দেখো 225 নম্বর পেজ এবং 253 নম্বর পেজ, এই টোটাল 4খানা সেট কিন্তু আজকে তোমাদের আমি সলভ করে দেব, বুঝতে পারলে? তো প্রথমে তোমাদের আমি যেটা সলভ করাবো 177 নম্বর পেজ। ঠিক আছে, তো দেখো পেজ নম্বর 200, ঠিক আমি নিচের দিকে সলভটা করাচ্ছি। ইতিহাস 1.1-এ শিবদাস ভাদুড়ী যুক্ত ছিল কয়রাছার ফুটবলের সঙ্গে। 1.2-তে প্রথম নারীবাদের চর্চা শুরু হয় আমেরিকায়, কিন্তু এটা কিন্তু প্রথমে স্টার্ট হয়েছিল কিন্তু ফ্রান্সে। ঠিক আছে, কিন্তু চর্চাটা হয়েছিল আমেরিকা যত সম্ভব আমার মনে হচ্ছে। 1.3-তে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1800। দেখো, এটা কিন্তু 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়, বাট 1858 কিন্তু 58 সালে হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন 1.4-এ বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন অ্যান্সার হবে লর্ড ক্যানিং। 1.5-এ ফকির অফ জঙ্গিরা রচনা করেন অ্যান্সার হবে ডিরোজিও। 1.6-এ ভারতের প্রথম নীল চাষ শুরু করেন ঘয়ের অ্যান্সার ফরাসিরা। পরের প্রশ্ন 1.7-এ বিরসা মুন্ডার অন্যতম সহযোগী ছিলেন গয়া মুন্ডা। 1.8-এ আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক হলেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 1.9-এ কোম্পানির শাসনের অবসান হয়েছিল 1858 সালে। 1.13-তো কী বলেছে, সিপাহি মিউটিনি প্রথম কথাটি ব্যবহার করেন স্ট্যানলি। 1.11-এ গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিল। তো দেখো, এখানে আছে তোমাদের বইতে প্রমথনাথ বসু, বাট এটার জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আমি বুঝতে পারছি এর অ্যান্সার কিন্তু হওয়া উচিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1.12 প্রথম রেডিও ব্রডকাস্টিংয়ের পথিকৃৎ ছিলেন জগদীশচন্দ্র বসু। 1.13-তে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্সার হবে শিবচন্দ্র নন্দী। ওকে, পরের প্রশ্ন 1.14-এ বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন ঘয়ের অ্যান্সার বাংলায়। 1.15-এ বুড়ি মা নেতৃত্ব দিয়েছিল অ্যান্সার হবে, তো দেখো বুড়িমা নেতৃত্ব দিয়েছিল, বুড়িমা কাকে বলা হয়? মাতঙ্গিনীকে হাজরাকে বলা হয়। তো মাতঙ্গিনী হাজরা কিন্তু ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, হিসাবে ভারত ছাড়া আন্দোলনটা হওয়া উচিত। 1.16-এ ভারতীয় বিপ্লবীবাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে, আর যদি বলা হয় জননী হয় তাহলে কী লিখবে? মাদাম কামাকে লিখবে। ঠিক আছে, 1.17-এ বীণা দাস গুলি করেন স্টালিন জ্যাকসনকে। পরের প্রশ্ন 1.18 রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকণা নামে সংবর্ধিত করেছিলেন কল্পনা দত্তকে। পরের প্রশ্ন 1.19 পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1956 সালে। 1.20 ছেড়ে আসা গ্রাম লেখক দক্ষিণারঞ্জন বসু। এবার দেখো, এই প্রশ্নগুলো সলভ করে দিছি। 2.11 দাদা সাহেব ফালকে কে ছিলেন? চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। 2.12 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তো দেখো, প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কিন্তু গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কী হবে? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ইংরেজদের মধ্যে ছিলেন কিন্তু জেমস উইলিয়াম কোলভিন। এবং ভারতবর্ষ ছিলেন কে ছিলেন? ভারতবর্ষ ছিলেন কিন্তু গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এখানে কি লিখবে? এখানে লিখবে এটা ছিল লিখবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো, তোমাদের কিন্তু ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু গুরুদাস বন্দ্যোপাধ্যায় হবে। ঠিক আছে, 2.13-তে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক। তো দেখো, পরের প্রশ্ন কী আছে, হলকা কথার অর্থ কী? তো দেখো, হলকা কথার অর্থ কী সেটা তোমাদের আমি উপরের দিকে দিয়েছি, তোমরা লিখে নাও। ঠিক আছে, স্ক্রিনশটে দেওয়া আছে। পরের প্রশ্ন ঠিক না ভুল নির্ণয় করো। প্রথমে ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 সালে নির্মিত হয়েছিল, এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, কী আছে? এটা ভুল আছে।
চলো পরের প্রশ্ন কী বলেছে। 2.22 কেশবচন্দ্র সেন সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, ভুল আছে। 2.23 বাংলা নানা সাহেবের নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক, এটা ঠিক আছে। 2.24 মহারানী ঘোষণাপত্র কে ভারতের জনগণের ম্যাগনা কাটা বলা হয়, এটা ভুল আছে। উডের ডেসপ্যাচকে কী হবে, উডের ডেসপ্যাচকে। এবার দেখো ম্যাচিংটা দেখাচ্ছি। ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স, অ্যান্সার হবে ন্যাশনাল পেপার। ভারতের বিপ্লবী কমিটি, অ্যান্সার মানবেন্দ্রনাথ রায়। রানী শিরোমণি, চুয়াড় বিদ্রোহ, জীবনের জলসাঘর হবে, আনসার হবে মান্না দে। এবার তোমাদের আমি বাকি প্রশ্নগুলো সলভ করে দেবো। পরের প্রশ্ন দেখা যাক, সলভ করে দিচ্ছি আমি। এটা তো হয়ে গেছে। উপবিভাগ, তো দেখো প্রথমের ব্যাখ্যা 3 হবে। সম্পাদক হরিনাথ ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি। 2.52 ব্যাখ্যা 3 হবে। তিনি উভয় শিক্ষার সমন্বয় সাধন চেয়েছিলেন। 2.53 ব্যাখ্যা 3 হবে, ঠিক আছে। এবং 2.54 ব্যাখ্যা কত হবে, 2 হবে। তো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। দেখো পরের যে সেট আছে 235 নম্বর পেজটা, এবার আমি সলভ করে দেবো। তো দেখো সরি, পেজটা 235 নম্বর পেজ নয়, 225 নম্বর পেজ, ঠিক আছে। দেখো 225 নম্বর পেজটা সলভ করাচ্ছি। 1.1 মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে 1911। 1.2 সোমপ্রকাশ ছিল কি একটা সাপ্তাহিক পত্রিকা। হ্যাঁ, পরের প্রশ্ন 1.3 ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে, খয়ের অ্যান্সার। 1.4 যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল, সপ্তদশ আইন। 1.5 হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা যদুনাথ সরকার। 1.6 রম্পা উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল, ঘয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকায়। 1.7 কী বলেছে, মালগুজারি কথার অর্থ কী, খাজনা। 1.8 ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। 1.9 ভারত সভার প্রথম অধিবেশন বসে, কয়ের অ্যান্সার অ্যালবার্ট হলে। 1.13 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে, খয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাসে। 1.11 প্রথম বাঙালি প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। 1.13 বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন দেশপ্রাণ নামে। 1.14 ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে। 1.15 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 1.16 ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় আমাদের রুস্তম মাদাম খামাকে জননী, ঠিক আছে, মাদাম খামা যাকে বলে। 1.17 মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেন তমলুকে। 1.18 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি হয়েছিল 1932 সালে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 1.19 স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। 1.20 1950 খ্রিস্টাব্দে নেহরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত দিল্লি চুক্তি। এবার এই প্রশ্নগুলো সলভ করেছি। 2.11 পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন সত্যজিৎ রায়। 2.12 হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র, হ রহস্যি তালবসা হরিশচন্দ্র নয় দরবালা চন্দ্র মুখ্যোপাধ্যায় পয়াকার ধ্বজাফলা অন্ত্যেস্ত, বানামটাও বলে দিলাম। 2.13 দামিনী কোহ দামিনী কোহ শব্দের অর্থ কি, আনসার হবে পাহাড়ের প্রান্ত দেশ। পরের প্রশ্ন এবার দেখো 2.14 ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং ছিলেন। পরের প্রশ্ন সত্যমেতা ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, ভুল আছে। 2.22 জীবনের ঝরাপাতার লেখক আশাপূর্ণ দেবী, ভুল আছে, সরাদেবী হবে, ঠিক আছে। আর ইউরায় অ্যান্ড সন্স এটা অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হবে। 2.23 বিদ্যাসাগর প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, একদম ঠিক আছে। 2.24 শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। রাজতরঙ্গিনী কলহনের বর্তমান ভারত, বিবেকানন্দ, কাঙাল হরিনাথ মজুমদার, জাতীয় শিক্ষা পরিষদ। তো দেখো জাতীয় শিক্ষা পরিষদ কিন্তু বঙ্গভঙ্গের সময় হয়েছে, বাট সত্যি কথা বলতে জাতীয় শিক্ষা পরিষদ হয়েছিল কিন্তু 1906 সালে। তোমরা এটা এর সঙ্গে এই একের মিলাবে, ঠিক আছে, এটা এরকম হবে। চলো এবার এইগুলো সলভ করাচ্ছি, দেখা যাক। কিছু কিছু কোশ্চেনগুলো না ঠিক খুব কী বলতে একই টাইপের আছে, বিবৃতিগুলো। মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে কেন, নিজেদের জীবনকে গতিময় ও সহজ করে তোলার জন্য, অবশ্যই এটাই হওয়া উচিত। 2 দাগে 2.52 বিবৃতি নীলকর কী বলেছে, নীল দর্পণ নাটকে বর্ণিত আছে, তো অবশ্যই নীল চাষিদের অত্যাচারের কাহিনী। 2.53 তো দেখো ব্যাখ্যা 2 হবে, বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিল পঞ্চানন কর্মকার। ওকে,
2.54 যে প্রশ্ন আছে ব্যাখ্যা 1 হবে বর্ণ পরিচয় ভাষা নির্দিষ্ট রূপে নেয়। দেখো 2.54 বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা হয়। তো বর্ণ পরিচয় ভাষার নির্দিষ্ট রূপ নেয় সে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে কিন্তু বর্ণ পরিচয় কিন্তু একটা আদর্শ শিশুর পাঠ্য, এটা তো ঠিক আছে। দেখো কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, প্লিজ তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। এবার আমি পরের যে পেজ আছে সেই পেজটা আজকে আমি সলভ করাবো। এবার আমি পেজ নম্বর 253 নম্বর পেজটা সলভ করাবো। 1.1 জীবনে ঝরাপাতা হলো ঘয়ের অ্যান্সার আত্মজীবনী। 1.2তে প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। 1.3তে বাংলায় ইংরেজি শিক্ষার জনক মেকলে। 1.4-এ হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি কলেজ। 1.5-এ 19 শতকের নবজাগরণের ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। 1.6-এ কে নিজেকে ধরতিয়াবা বলেছেন বিরসা মুন্ডা। ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড। পরের প্রশ্ন 1.8-এ আনন্দমঠ প্রকাশিত হয় তোমরা জানো 1882 সালে। 1.9-এ দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন 1.10-তে কার্ল মার্কস 1857 সালের বিদ্রোহকে জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ বলেছেন। 1.11-এ পর্তুগিজের প্রথম ছাপাখানা ভারতবর্ষ কোথায় স্থাপন করেন গোয়াতে। 1.12 গোলদিঘির গোলামখানা বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে। পরের প্রশ্ন 1.13 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি গঠিত হয় 1927 সালে। 1.14-এ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। পরের প্রশ্ন 1.15-এ গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। 1.16-এ ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। 1.17-এ অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন ঘয়ের অ্যান্সার শচীন্দ্র প্রসাদ বসু। পরের প্রশ্ন 1.18-এ ভারতের বিপ্লবীবাদের জনক হলো বাসুদেব বলবন্ত ফাতকে। দেখতে পাচ্ছ বাসুদেব বলবন্ত ফাতকে বলা হয়। পরের প্রশ্ন কী বলছে 1.19-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ফজল আলী। 1.20 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিশ্ব সাহানি। এবার দেখো এই যে প্রশ্নগুলো বাকি যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দিচ্ছি। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি সূত্রপাত হয়েছিল কিন্তু জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মধ্যে হয়েছিল। 2.12 বঙ্গমাতা ছবিটি কার আঁকা অবনীন্দ্রনাথ ঠাকুর। 2.13 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কোন বিদ্রোহকে সমর্থন করেছিল তোমরা যারা নীল বিদ্রোহকে সমর্থন করেছিল। 2.14 ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এবার দেখো সত্য মিথ্যা, প্রথমেরটা কিন্তু সত্য। 2.21 সত্য। 2.22 সত্য। 2.23 সত্য। 2.24 কিন্তু সত্য। এবার দেখো এই ম্যাচিংটা দেখাচ্ছি। ভবানী পাঠক হবে সন্ন্যাসী বিদ্রোহ। মতুয় ধর্ম হবে শ্রী হরিচাঁদ ঠাকুর। মেধা পাটেকর হবে পরিবেশ আন্দোলন। বাংলা নানা সাহেব হবে রাম রতন মল্লিক। এবার দেখো ম্যাচিং মানে বিবৃতিগুলো দেখে নাও তোমরা। বিবৃতি 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 1 হবে। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.53-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে এবং 2.54-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। ঠিক আছে দেখাচ্ছি 3 হবে। ওকে, তো দেখো এটা কিন্তু এর ফলে সার্বভৌম এই যে কোশ্চেনটা আছে না যে 1961 সালে ডিসেম্বর মাসে নাগাদ গোয়া ভারত অন্তর্ভুক্ত হয়। এর ফলে কি হয়েছিল, এর ফলে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হয়। এর ফলে ভারতের স্বাধীনতা লাভের বৃত্ত হয়। তো দেখো এই দুটোই হতে পারে, বাট এটা আমার মতে ঠিক হওয়া উচিত, এটা মানে ব্যাখ্যা 2। তো দেখো বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ঠিক আছে, এটুকু আমি বলতে পারি। দেখো বাকি যে সেটগুলো আছে তোমাদের দেখাচ্ছি আমি। তো এটা কিন্তু তোমাদের এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, টোটাল কিন্তু 10খানা সেট মোটামুটি আমি সলভ করেছি। এর পরের দিন আমি তোমাদের আরও বাকি 1 2 3 4 5 টোটাল 5খানা করে সেট কিন্তু সলভ করে দেবো। ঠিক আছে, তা কতগুলো আছে দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 মানে আমার 5 দিনে হয়ে যাবে। ঠিক আছে, 5 দিনে হয়ে যাবে আশা করি। ফাটাফাটি করে প্রতিদিন 5খানা বা 6খানা করে সেট সলভ করে দেবো। আর বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো ফটাফট করে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। বাই টাটা, সবাই ভালো থেকো।